নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। 4th ফেব্রুয়ারি বৃহস্পতি বকরি থেকে মার্গী হয়েছে, অর্থাৎ সোজা পথে এখন গমন করবেন এবং এই মার্গী অবস্থায় বৃহস্পতি থাকবেন আগামী মে মাসের 14 তারিখ অবধি। তারপরে বৃহস্পতি চলে যাবে মিথুন রাশিতে এবং মিথুন রাশি থেকে সেখানকার যে চালচলন হবে সেটা নিশ্চয়ই আপনাদের সামনে আমি আগামী পর্বে আসবো। শুধু এই যে বৃহস্পতি বকরি থেকে মার্গী হয়েছেন, অনেক রাশি এই বৃহস্পতি বকরি হওয়ার ফলে অনেক রাশি কিন্তু ট্রাভেলে ছিলেন, অনেক প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হয়েছে। যাদের বেশি প্রবলেম ছিল তাদের এখন কম হবে, আর যাদের কম প্রবলেম ছিল তাদের প্রবলেমগুলো এখন সলভ হতে থাকবে এই মার্গী অবস্থায় বৃহস্পতি। এই মার্গী অবস্থায় বৃহস্পতি থাকাকালীন 12টি রাশির কী কী পরিবর্তন সেটা নিয়ে বলার আগে বলে নেব। বৃহস্পতি একটা শুভ গ্রহ, এক এক ঘরে এক এক বছর করে থাকে এবং বৃহস্পতি যখন যে ঘরে থাকে সেই ঘরে শুভ ফলদাতা হয়। তাছাড়া যখন যেখানে দৃষ্টি দেয়, যখন যে ঘরে দৃষ্টি দেয় তখনও সেই ঘরের একটা শুভ ফল আমরা প্রাপ্তি পাই। এবং যে ঘর থেকে অবস্থিত, ধরুন ধনুরাশি থেকে বৃহস্পতি 6ষ্ঠ স্থানে, বা আপনার মকর রাশি থেকে 7ম স্থানে, বা আপনার কর্কট রাশি থেকে 1ম স্থানে, এই যে সুন্দর স্থানগুলো, অর্থাৎ বৃহস্পতি আপনার পঞ্চমে, বৃহস্পতি আপনার পঞ্চমে বা আপনার রাশি থেকে পঞ্চমে, বা বৃহস্পতি নবমে, বৃহস্পতি একাদশে, বৃহস্পতি দশমে, এগুলো কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। আসুন এবার জেনে নিই কোন কোন রাশিতে কীরকম ফল দেবে। খুব শর্টে বলবো, কিন্তু যারা যারা প্রবলেমে ছিলেন তাদের প্রবলেমগুলো বিশালভাবে সলভ হতে শুরু করেছে। প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশি থেকে 2য় ঘরে বৃহস্পতি রয়েছে। বকরি হওয়ার ফলে অনেকেই অর্থনৈতিক অবস্থার কিছুটা হলেও আপনারা প্রবলেম পাচ্ছিলেন, সেই জায়গা থেকে এখন কিন্তু অর্থনৈতিক জায়গা থেকে আপনাদের এখন সুরাহা হতে চলেছে এবং এই সময়টা আপনাদের কিছুটা হলেও অর্থ সঞ্চয় হবে। আপনার 2nd হাউসে যতদিন থাকবে 14 তারিখ অবধি মে মাসের, ততদিন আপনাদের অর্থটা কিছুটা হলেও আপনারা সঞ্চয় করতে পারবেন। তারপরে আসবো বৃষ রাশি। বৃষ রাশিতেই বসে আছে বৃহস্পতি। বৃহস্পতি যখন রাশিতে থাকে তখন কিন্তু সেখানে অনেক ধরনের শুভ ফল দেয়। এক হচ্ছে 7ম ঘরে ফল দেয়। 7ম ঘর হচ্ছে আপনার দাম্পত্য জীবন এবং আপনার কর্মস্থান, সেখানে আপনার শুভ ফল দেবে। এবং আপনার 5ম 9ম ঘরেও দৃষ্টি দেয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার সন্তানের ঘর এবং আপনার ভাগ্য দুটো জায়গাতেই আপনাকে ভালো রেজাল্ট দেবে। 3rd হাউস অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশিতে কি ফলাফল দেবে? মিথুন রাশি থেকে 12th হাউসে রয়েছে বৃহস্পতি। বৃহস্পতি 12th হাউসে বক্রি অবস্থায় থাকায় মিথুন রাশির জাতক জাতিকাদের প্রচুর অর্থব্যয় হচ্ছিল। কিছু ক্ষেত্রে আপনাদের ব্যবসার ক্ষেত্রে লস হচ্ছিল, কিছু ক্ষেত্রে আপনার অকারণে রোগ ভোগ হোক বা কোথাও ঘুরতে যাওয়া হোক বা কোনো জিনিস কেনা হোক, একটা বিশালভাবে লস হচ্ছে, যে সেই লসটাকে আপনারা কিছুতেই ম্যানেজ করতে পারছিলেন না। কিন্তু এখন এই যে মার্গী হয়েছে, এই অবস্থায় আপনাদের কিন্তু ম্যানেজ হবে এবং এতটাও লস এখন কিন্তু আপনারা দেখতে পাবেন না এবং কিছুটা হলেও আপনাদের অর্থাগমও এখন শুরু হবে। এছাড়া কিছুদিন পরেই তো আপনাদের রাশিতে বৃহস্পতি চলে আসবে, তখন তো শুভ ফল প্রাপ্ত আপনারা পাওয়া শুরু করবেন। এরপরে আসবো 4র্থ রাশি কর্কট রাশিতে। কর্কট রাশি থেকে 1শ ঘরে বৃহস্পতি মার্গী অবস্থায় ছিল। অনেকেরই দেখা যাচ্ছিল কাজ আটকে যাচ্ছিল, কিছুতেই আপনি কোনো কাজ করছিলেন সে কাজের 100% সফলতা পাচ্ছিলেন না। আপনার কোনো একটা প্রাপ্তি আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে সেই জিনিসটি আপনার প্রাপ্তি ঘটবে, কিন্তু কিছুতেই আপনার প্রাপ্তি ঘটছিল না। এবং সম্পত্তি আপনার হয়তো কোথার থেকেও গিফটেড বা কোথার থেকেও আপনি কিনবেন, এরকম একটা আশা করছিলেন, সেটা কিছুতেই করতে পারছিলেন না। এই যে এখন মার্গী হয়েছে, এই আপনার ক্ষেত্রে কিন্তু এখন যে প্রবলেমগুলো আমি বললাম চলছিল, সেই প্রবলেমগুলো কিন্তু এখন থেকেই দেখবেন খুব সহজেই আপনার হাতের নাগালের মধ্যে চলে আসছে। তারপরে বলবো সিংহ রাশি। সিংহ রাশি থেকে 10th হাউসে রয়েছে বৃহস্পতি। 10th হাউসে আয়ের জায়গা দেখা দেয়, আয়ের জায়গা আমরা জানি, এবং কর্মস্থল। মার্গী হওয়ার পর কর্মস্থলে বেশ চাপে ছিলেন, বেশ প্রবলেম ক্রিয়েট করছিল,
কোনো কাজই কর্মস্থলে আপনি সাকসেস হচ্ছিলেন না এবং আয়ের জায়গায় শূন্য, অনেকটাই শূন্য দেখতে পাচ্ছিলেন, কিছু ক্ষেত্রে অল্প আয় হচ্ছিল। আপনার কাজের জায়গাটা এখন থেকে বেশ পোক্ত হয়ে যাবে এবং আপনার কাজের জায়গাটা 11th হাউসে যখন বৃহস্পতি চলে যাবে আরও বেশি শক্ত সামর্থ্য হয়ে গিয়ে আপনি সেখান থেকে ভালো রিটার্ন পাওয়া শুরু করবেন। তারপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশি থেকে নবম ঘরে হলো বৃহস্পতির একটা দৃষ্টি, পঞ্চম দৃষ্টি কন্যা রাশির উপর রয়েছে। কন্যা রাশিতে কেতু বসে থাকা সত্ত্বেও কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু সেই রকম ভালো খারাপ রেজাল্ট পাননি, শুধু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডিসিশন ভুল হয়েছে। মার্গী হওয়ার ফলে যে প্রবলেমটা ক্রিয়েট করছিল, ভাগ্যের জায়গাগুলো বিড়ম্বনা দেখা দিচ্ছিল, সেই জায়গাটা কিন্তু এখন আর থাকবে না। ভাগ্যের উদয় হতে চলেছে, বেশ ভালো জিনিস সামনে এই মে মাস পর্যন্ত আপনারা বেশ ভালো জিনিস আপনারা এখান থেকে পাবেন। অর্থও পেতে পারেন, সম্পত্তিও পেতে পারেন, গিফট পেতে পারেন, লটারিও পেতে পারেন। এরপরে আসবো তুলা রাশি। সপ্তম রাশি তুলা রাশি। তুলা রাশি থেকে অষ্টম ঘরে ছিল বৃহস্পতি, অষ্টম ঘরে মার্গী অবস্থায় ছিল। অষ্টম ঘরে মার্গী অবস্থায় থাকার পর অনেকেরই শরীর স্বাস্থ্যের প্রতি একটা এফেক্ট এনেছে। লিভারজনিত সমস্যা, কিডনিজনিত সমস্যা, পাকস্থলী হজমজনিত সমস্যা, এরকম ধরনের সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছিলেন, কিন্তু মার্গী হওয়ার পরে এই সমস্যা থেকে অনেকটাই আপনারা এখন বেরিয়ে আসতে পারবেন। তারপরে আসবো মকর রাশি। মকর রাশি থেকে একদম সমসপ্তমে রাশিতেই রয়েছে বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ দাম্পত্য জীবনে একটু সমস্যায় পড়েছিলেন, শারীরিক কন্ডিশন একটু হলেও খারাপ হচ্ছিল, সেই জায়গাগুলো এখন আপনাদের এখন থেকে খুব ভালো রেজাল্ট দেবে। তারপরে আসবো ধনু রাশি। ধনু রাশি থেকে ষষ্ঠ স্থানে ছিল, সেখানে মার্গী হয়েছিল। কর্মস্থলে অনেক ধরনের শত্রুতা পেয়েছেন, বেগ পেতে হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু এখন আস্তে আস্তে দেখবেন জট খুলছে। এই কর্মস্থলে যে বেগ পাচ্ছিলেন, যে শত্রুতা পাচ্ছিলেন এবং শারীরিক যে প্রবলেমগুলো হচ্ছিল, সেগুলো থেকে কিন্তু এখন আপনি বেরিয়ে আসতে পারবেন। তারপরে আসবো মকর রাশি। মকর রাশি থেকে 5th হাউসে রয়েছে। আপনার সন্তানকে নিয়ে একটা সমস্যা দাঁড়িয়েছিল বক্রী হওয়ার ফলে, সেই সন্তানকে নিয়ে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে, সন্তানের এডুকেশন নিয়ে, আপনার নিজস্ব প্রেম নিয়ে, সম্পর্ক নিয়ে, রিলেশন নিয়ে যে প্রবলেমগুলো হয়েছিল, সেগুলো কিন্তু এখন অনেকটাই ভালো হবে। তারপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি থেকে চতুর্থ ঘরে ছিল, চতুর্থ ঘরে মার্গী অবস্থায় ছিল, বাস্তুতে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করছিল, চেস্টে ইনফেকশন, লাংয়ে ইনফেকশন এবং বন্ধুবান্ধব এই সময় ভালো বন্ধুবান্ধবের সহযোগিতা পাননি। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ ছিল, সেই জায়গাগুলো অনেকটা ইমপ্রুভ করবে, শরীরের দিক ইমপ্রুভ হবে এবং মায়ের শরীর স্বাস্থ্য আপনারা এখন থেকে ভালো হবে। তারপরে আসবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের 3rd হাউসে বৃহস্পতি বক্রী হওয়ার ফলে যে বক্রীগত কারণে রিলেশনগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, ভাই বোনের সঙ্গে বা প্রেমিক প্রেমিকার সঙ্গে বা মা বাবার সঙ্গে বা কোনো বন্ধুর সঙ্গে, যে রিলেশনের জায়গাগুলো এখন কিন্তু ঠিক হবে। এবং তাছাড়াও দেখা যাবে কানেক্টিভিটি, এই 3rd হাউস তো কানেক্টিভিটি দেয় আপনার ব্যবসার ক্ষেত্রে বা যে ক্ষেত্রে হোক। আপনার যে সোর্স অফ ইনকাম, কানেক্টিভিটি না থাকলে তো ইনকাম বাড়বে না। এমনিতেই মীন রাশির একটু সময় খারাপ চলছে, তার সঙ্গে বক্রী হওয়ার ফলে আরোটা সময় খারাপ চলছিল। যেহেতু মার্গী হয়েছে, মীন রাশির এখন মে মাসের 15 তারিখ অবধি সময়টা অনেকটাই ভালো যাবে। আমি সাধারণত এইগুলো বলি ট্রানজিট অনুযায়ী। আপনার নিজস্ব বার্থ চার্টে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে কি আপনার দশা চলছে, কি আপনার অন্তর্দশা চলছে, সেই অনুযায়ী কিন্তু অনেকটাই কারেকশন হয়। সেই জন্য অবশ্যই দরকার আপনার ডেট অফ বার্থ নিয়ে একজন ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ। আপনি চাইলে আমার কাছেও আসতে পারেন। আমার নিচে স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে, সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে আসবেন, অথবা অনলাইন কনসালটেশনও চালু আছে। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব তো করবেনই, এটা তো করা মাস্ট। আর নোটিফিকেশনে অল বেলটি প্রেস না করলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছবে না এবং এরকম প্রোগ্রাম আপনি দেখতে পারবেন না। যাই হোক, প্রত্যেকেই ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।